একজন নবী ছিলেন যার খুব রাগ ছিল, সেই নবীর নাম কি বলেন? খুব রাগী নবী। সব নবী একরকম, এই নবী ভিন্ন রকম ছিলেন, খুব রাগ ছিল। আল্লাহকে বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করবো। আল্লাহ কি প্রশ্ন বলো? এই দুনিয়াতে সবচাইতে ভালো লোকটাকে একটু আমাকে দেখায় দাও, আর খারাপ লোকটাকে আমাকে দেখায় দাও। আল্লাহ তাআলা বলছেন, মুসা তুমি এখানে দাঁড়াও, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ লোক সেই লোকটা তোমার সামনে দিয়ে চলে যাবে। তিনি দেখে নিলেন। এরপরই প্রশ্ন করছেন, আল্লাহ আমার আরেকটা প্রশ্ন। কি প্রশ্ন? এই দুনিয়াতে সবচাইতে ভালো লোকটাকে তা তুমি আমাকে দেখায় দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, তুমি এই জায়গায় দাঁড়ায় থাকো, কিছুক্ষণ পর ওই দিক থেকে একটা লোক আসবে, সেই লোকটা সবচেয়ে ভালো মানুষ। যে লোকটা গেছে আগে, যাকে সবচেয়ে খারাপ বলে সম্বোধন করা হয়েছে, সেই লোকটা এবার পরে আসছে। এবার মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ বুঝলাম না কিছু। যে লোকটা সকালে ছিল সবচেয়ে খারাপ মানুষ, বিকেলে সবচেয়ে ভালো মানুষ হলো কেমনে? আল্লাহ বলছেন, ও মুসা, কারণ আছে। এই বান্দা যখন তার সন্তানকে নিয়ে যখন রওনা দিয়েছে, সন্তান প্রশ্ন করেছে, বাবা এই যে জঙ্গলটা দেখা যায়, জঙ্গলের চাইতে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি? ওই যে পাহাড়টা দেখা যায়, পাহাড়টা বড়। পাহাড়ের চাইতে বড় কিছু আছে নাকি? বাবা বলো তো। হ্যাঁ, পাহাড়ের চাইতে বড় কিছু আছে। কি? ওই যে আকাশ দেখা যায়, আকাশের চাইতে বড় কিছু শক্তিশালী কিছু আছে নাকি? এবার বাপটা ছেলেকে বলতেছে, বাজান রে, এর চাইতে বড় শক্তিশালী হলো আমার আল্লাহর রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের কথা বলি, ওই বান্দার চোখে পানি চলে এসেছে, চোখের পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহ বলছেন, মুসা ওই যে তওবা করে সে আমার জন্য কেঁদেছে, এই মুহূর্তে সেই বান্দাই হয়ে গেছে দুনিয়ার সবচাইতে এক নাম্বার ভালো বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা করে আমরা কাঁদবো কার কাছে? চোখের পানি ফেলবো কার কাছে? আল্লাহর কাছে। অন্যের কাছে কান্দা লস। অন্যের কাছে কান্দা কি? লস। বইয়ের কাছে কাঁদবেন লস, ছেলের কাছে কাঁদবেন লস, দুনিয়ার কারো কাছে কাঁদবেন সম্পূর্ণ লস। কিন্তু আল্লাহর কাছে কাঁদবো আমরা, এর কোনো লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। যখন রাত গভীর হয়ে যাবে, ওই সমস্ত বান্দা চোখের পানি ফেলে ফেলে সেজদায় পড়ে, কিয়ামে পড়ে পড়ে কাঁদবে। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো অপচয় না করা। নাম্বার 5 কি না করা? অপচয় না করা। নাম্বার 6 হলো মিতব্যয়ী হওয়া। নাম্বার 7 হলো আল্লাহ বাজিদে কাউকে না ডাকা। নাম্বার 8 হলো ওয়ালা ইয়াকতুলুন, হত্যা না করা। নাম্বার 9 হলো ওয়ালা ইয়াসনুন, জিনা না করা। নাম্বার 10 হলো তওবা করা। নাম্বার 11 হলো ঈমান আনা, ইল্লা মান তাবা ওয়া আমানা। নাম্বার 11 হলো ঈমান আনা। 10টা কাজের পর আল্লাহ পাক ঈমান আনতে বলছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 12 হলো নেক আমল করা। নেক আমল করলে পরে আল্লাহর ফয়সালা হলো, যে বান্দা নেক আমল করবে সমস্ত পাপগুলোকে আমি আল্লাহ পরিবর্তন করে তার জন্য সওয়াব বানায় দেব। কি অফার আল্লাহ পাক দিচ্ছেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। নাম্বার 13 হলো মিথ্যা সাক্ষী না দেওয়া। নাম্বার 14 হলো অনর্থক কথা কর্মকে এড়িয়ে যাওয়া। নাম্বার 15 হলো পরিবারের স্ত্রী সন্তানদের জন্য দিল থেকে দোয়া করা। সন্তানদের জন্য দোয়া করার দরকার প্রত্যেক বাপ মার আছে না নাই? এই দোয়াটা সবাই শিখে নেন আমার সঙ্গে। সবাই বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নাম্বার 17 হলো ধৈর্য যদি ধরতে পারো, আমি আল্লাহ তোমাকে সুন্দর জান্নাতের ব্যবস্থা করে দেব। উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। আজকের আমার আলোচনায় কথা বেশি না আয়াত বেশি? বলেন 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 বলেন। আয়াত যত বেশি হবে তাতে বরকত কম হবে না বেশি হবে? বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়াতে ধৈর্য ধরবে আমি তাদের কি
তাহিয়া দেব, সালাম দেব, তাদেরকে অভিনন্দন জানানো হবে, সালাম দিয়ে তাদেরকে ওয়েলকাম জানানো হবে। সেই জান্নাতকে সবাই পেতে চায় নাকি? জীবনে এক ওয়াক্ত নামাজ কেউ ছাড়বো না, সবাইকে রাজি আছেন নাকি? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সবার বাড়িতে বউ বাচ্চা আছে না নাই? বউদের পর্দা করার দরকার আছে না নাই? বউকে পর্দা না করায়, বউকে ডিসপ্লে করে, বউকে রানী বানায়া জাতির সামনে প্লেস করে এমন স্বামী কিছু আছে না নাই? এগুলো করা হালাল না হারাম? হালাল না হারাম? নিজের পরিবারের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? নিজের মেয়ে পরপুরুষ দেখবে না, নিজের বউ পরপুরুষ দেখবে না, নিজের মাকে পরপুরুষ দেখবে না। এটাকে দেখাশোনার দায়িত্ব করবে পুরুষ মানুষ। আপনি কি জানেন, একজন নারী যদি ভালো হয়ে যায়, চারজন পুরুষ ভালো হয়ে যায়। একজন নারী চারজন পুরুষকে ভালো করতে পারে। এই জন্য সবার বাড়িতে মা বোন আছে, বিশেষ করে মেয়েদের জন্য দিন শেখা, কোরআন শেখা দরকার কম না বেশি? বেশি। একটা মা যদি কোরআন শেখে, সন্তানগুলো আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহ তুমি এলাকার মাদেরকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। গোটা সূরা ফুরকানের একটা সংক্ষিপ্ত রূপ আমি দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি সবার সামনে